আজ ৩রা ডিসেম্বর ২০২৪ বিশ্ব দিব্যাঙ্গ দিবস। এ উপলক্ষে রাজধানীস্থিত বুদ্ধ মন্দির সংলগ্ন নির্মলা শিশু ভবনে আজ বিশ্ব দিব্যাঙ্গ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সকাল ৮টা থেকে শুরু হয়। রাজধানী আগরতলা স্থিত একটি সামাজিক সংস্থা প্রতিবন্ধী পুনর্বাস সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক দিব্যাঙ্গদের ফল মিষ্টি বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন, উপস্থিত ছিলেন প্রতিবন্ধী পুনর্বাস সমিতির প্রেসিডেন্ট শ্রী রঞ্জন ঘোষ এবং সেক্রেটারি শ্রী সুবীর দত্ত। তাছাড়া নির্মলা শিশু ভবনের কর্ণধার সিস্টার গ্রেস মেরিও উপস্থিত ছিলেন। Side by side, I am also requesting our ex-president Subrata Ganguly to come. I am also requesting Grace Mari also. এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আলোচনায় অংশগ্রহণ করেন। প্রতিবন্ধী ভাই বোনেরা এখনো বঞ্চিত হচ্ছে। আমরা চেষ্টা করছি, আমাদের সমিতি চেষ্টা করে সবসময় যে আইনি অধিকার থেকে তাদের যাতে রক্ষা পায় তাদেরকে সহযোগিতা করা। আমরা জানি, যেটা এইমাত্র আমাদের বর্তমান প্রেসিডেন্ট বললেন, যে 3 ডিসেম্বর যেটা ওয়ার্ল্ড ডিসেবল ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এই দিনটাকে বিশেষ করে প্রতিবন্ধী ভাই এবং বোনেদের বিশ্বজুড়ে ওদের কাছে একটা বার্তা, একটা মেসেজ দেওয়ার জন্য যে আমরা সবাই ওদের পাশে আছি। তো আমার খুব ভালো লাগছে, এই প্রথম আমি আমার ভাগ্যে এটা একটা সুযোগ হয়েছে যে এই নির্মলা শিশু ভবনে আসার। আমি অনেক শুনি এখানে অনেক ধরনের কর্মকাণ্ড চলে, এখানে সবাই বিভিন্ন সময়ে এখানে আসেন এবং সাহায্য হাত বাড়িয়ে দেন। তাই আজকে আমি সিস্টারের সঙ্গে কথাও বললাম যে আপনাদের ঠিক কী ধরনের প্রয়োজন দেখা দেয় বা আমাদের মতো সংস্থাগুলো আপনাদের পাশে কিভাবে দাঁড়াতে পারে। This is our we are fortunate to have you today, and we thank you for your generosity and love you have shown us through this. You have come, your valuable time you have given here to express your love to our people here, those who are staying with us. As our people here, the physically and mentally challenged, as we are trying to lift them up, and you are also giving your helping hands to us to make our society something beautiful. And this is we give God's love to them, and this is God is showing His love through us. As our Mother Teresa, the founder of Missionaries of Charity, always says that we are here for the people. Our service is our love for God. We thank you, and thank you to one and all. Our honorable guest, we will pursue the matter to our honorable guest, Mr. P. Rai Burman. He will also extend his cooperation in this regard also. Now I am requesting Mr. P. Rai Burman to deliver his valuable speech on this matter. ওয়ার্ল্ড ডিসেবল ডে, কিন্তু বাংলাতে আমরা বলি অন্যভাবে সক্ষম। কারণ যারা বিভিন্ন রকম শারীরিক মানসিক প্রতিবন্ধকতা নিয়ে আছেন, তারা কোনোভাবেই অন্যদের চাইতে পৃথক নন। তাদের সক্ষমতা আছে, তাদেরকে সুস্থ সাবলীল জীবনযাপন করার অধিকার নিশ্চিত করার দায়িত্ব সমাজকে এবং রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। এই দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ভাই বোনদের একটা বার্তা দেওয়া যে আপনারা একা নন, আপনাদের পাশে সমাজ, সরকার, রাষ্ট্র রয়েছে। এটি হচ্ছে সভ্যতা, এটি হচ্ছে সভ্যতার নিয়ম। যারা বিভিন্নভাবে সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়ানো, তারা যাতে কোনোভাবেই মনে না করেন আমরা একা, তারা যাতে কোনোভাবেই মনে না করেন তাদের প্রতি বৃহত্তর সমাজ, সরকার কিংবা রাষ্ট্র উদাসীন। এটা যাতে মনে না করেন,
তার জন্য এই দিবসটি পালন করা হয়, এই দিবসের বার্তা দেওয়ার জন্য। যারা বাচ্চারা আছে এদের হাতে মিষ্টি এবং ফল তুলে দেওয়ার জন্য না, সবাই আগে আগে এট ফার্স্ট ইউ মে গিভ আফটার দ্যাট চিফ গেস্ট। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন এক সাক্ষাৎকারে বলেন, বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আজকে 3 ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসেবল ডে। আমরা এখন আর প্রতিবন্ধী বলি না, আমরা বলি অন্যভাবে সক্ষম। এই যে অন্যভাবে সক্ষম মানুষদের সক্ষমতা বাড়ানো, এর দায়িত্ব সরকার রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। আজকের দিনটির বার্তাই এটা যে অন্যভাবে সক্ষম মানুষদের সম সুযোগ নিশ্চিত করতে হবে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। তারা যাতে সমভাবে অংশগ্রহণ করতে পারে, তাদের সামনে যত প্রতিবন্ধকতা আছে এগুলো দূর করতে হবে। এগুলো দূর করার দায়িত্ব সরকার, রাষ্ট্র এবং নাগরিক সমাজকে গ্রহণ করতে হবে। আজকের দিনে আমি অন্যভাবে সক্ষম মানুষদের প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি তাদেরকে বলবো, আপনারা একা নন, আপনারা অসহায় নন, আপনাদের অধিকার আছে এই সমসুযোগের নিজে বাঁচার, সেই অধিকারকে নিশ্চিত করার জন্য যে প্রয়াস কিংবা সংগ্রাম, এতে আপনারা একা নন, আপনাদের পাশে আমরা সবাই আছি। এই বার্তাটা দেওয়ার জন্যই আজকের দিনের বিশেষ গুরুত্ব। আইনি ব্যবস্থা তারা কোথায় নিয়ে সুযোগ গ্রহণ করবে? আইন তো আছে, আইনে আদালতে যেতে পারে, আমাদের দেশে আইন আছে, আদালত, উচ্চ আদালতে যেতে পারে, তারা যাচ্ছেন অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যারা সংবেদনশীল আইনজীবী আমরা তাদের পাশে আছি। আদালতে গিয়ে তারা সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন। অনেক উদাহরণ আছে, যেমন প্রতিবন্ধী কিংবা অন্যভাবে সক্ষম কর্মচারীদের বিভিন্ন জায়গায় বেকায়দায় বদলি করা যায় না, কিন্তু অনেক ক্ষেত্রে বদলি করা হয়। সেক্ষেত্রে আদালতের হস্তক্ষেপে অনেক ক্ষেত্রে সুরাহা পাওয়া যায়। এগুলো হচ্ছে, তাদের আইনি লড়াইও আছে, পাশাপাশি সরকারের কাছে তার অনেক দাবি আছে, যেমন ফুল টাইম ডিসেবলড কমিশনার। আমাদের রাজ্যে অন্যভাবে সক্ষম মানুষদের সমস্যা নিরসনে একজন সম্পূর্ণ সময়ের ডিসেবলড কমিশনার দরকার, কিন্তু আমাদের রাজ্যে এখনও হয়নি। এটা নিয়েও দাবি আছে। আমরা আশা করব সরকার এই বিষয়ে অতি দ্রুত নজর দেবে। প্রতিবন্ধী পুনর্বাস সমিতির সেক্রেটারি সুবীর দত্ত এক সাক্ষাৎকারে বলেন, আমাদের লাস্ট ইয়ার আমরা করেছিলাম মেন্টালি হসপিটালের যারা রুগী আছে তাদের জন্য দিয়েছি। আমরা এক এক সময় এক এক জায়গায় দিই। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নির্মলা শিশু ভবনে আমরা এটা দেব। এই আমরা প্রথমে এসেছিলাম, এসে দেখলাম ওদের এই সমস্যাগুলি, যে জিনিসগুলির প্রয়োজন, এখন সমস্ত মেম্বাররা এখানে এটা ডোনেট করেছে এবং তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। এবং আমাদের সমিতির ব্যাপার সবচেয়ে বড় হচ্ছে আমাদের যে আইনগত যে সুবিধাগুলি আছে, যেগুলি রাজ্য সরকার বা অন্যান্য সরকার মানছে না, এগুলিকে আমরা প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের এই সমিতির মূল কাজ। निर्मला शिशु भवन कर्णधार सिस्टर ग्रेस मेरी एक साक्षात्कार बोलें, हम सभी से आप लोग से अनुरोध करते हैं कि हमारे जो डिसेबल हैं, मेंटली चैलेंज एंड फिज़िकली चैलेंज, उनको और उत्साह देने के लिए कि वे अपने लाइफ में और आगे बढ़ें, और उनको उत्साह देने के लिए कि वे कोई उनका भी स्थान है ये दुनिया में, और वे भी एक मकसद से इस दुनिया में आए हुए हैं। तो ये सब के लिए हम उनको उत्साह देने के लिए ये आज दिवस बना रहे हैं, और आप सभी लोगों के लिए धन्यवाद। আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে আজ ৩রা ডিসেম্বর ২০২৪ ইংরেজি সকাল ১০:৩০ বিশ্ব দিব্যাঙ্গজন দিবস উদযাপন করা হয় বিটি কলেজ মাঠ, কুমারীটিলা, আগরতলায়। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরা শ্রী টিঙ্কু রায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত দিব্যাঙ্গদের জন্য আয়োজিত হয় ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকল স্তরের দিব্যাঙ্গজন ভাই বোনেদের খেলাধুলায় অংশগ্রহণ করানো হয় এবং তাদের সম্মান জানানো হয়। আমরা এখানে আজকে 3 ডিসেম্বর প্রতি বছরের ন্যায় আমরা এবার সেলিব্রেট করছি। তো আমাদের পুরা ওয়েস্ট ডিস্ট্রিক্টে যত আমাদের এখানে
দিব্যাঙ্গন ভাই বোনেরা আছেন, আমরা ওনাদেরকে এখানে ডেকেছি। ওনাদের নিয়ে আমরা ফাংশন করব, খেলাধুলা করব, ওনাদেরকে এনকারেজ করব এবং ওনারা যাতে মেইন স্ট্রিমে যাতে আসতে পারেন এবং ওনারা যাতে সবার সঙ্গে তাল মিলে যাতে চলতে পারেন, তার জন্য আমাদের এই উদ্যোগটা। আমার নাম রামু চক্রবর্তী। আমার ঠিকানা হচ্ছে, আমি জয়নগর, পশ্চিম জয়নগর রোড নাম্বার 7 থেকে বাড়ি আমার এখানে আছে, পশ্চিম ত্রিপুরা। আজকে একটা দিব্যাঙ্গ অনুষ্ঠান 3 ডিসেম্বর, খুব একটা ভালো একটা দিন। তো সেখানে আমি আজকে একটা কম্পিটিশন হবে, প্রতিযোগিতা হবে, সেখানে আমি পার্টিসিপেট করতে এসেছি। আমাকে ইনভাইট করেছে, আমি অনেক খুশি আজকের এই সুবর্ণ সুযোগটা আমি পেয়েছি। 3রা ডিসেম্বর উপলক্ষে আমরা এখানে এসেছি সিআরসির পক্ষ থেকে। তো আমরা কিছু সংখ্যক লোক এসেছি এখানে, 8-9 জনের মতো। এখানে আমরা হুইল চেয়ার প্রতিযোগিতা খেলার আয়োজন করা হয়েছে, সেখানে আমরা পার্টিসিপেট করব। হ্যাঁ, আমাদের মধ্যে দিব্যাঙ্গ আছে, তাদের আরও উৎসাহিত করার জন্য, তাদের আরও অনেক কিছু কাজ করতে পারে বা তারা কী করতে পারে না করতে পারে তার জন্য এরকম প্রোগ্রাম করা হচ্ছে আজকের দিনে, যাতে তারা কিছু উৎসাহিত হয় আর কি। हाँ, मैं सीआरसी से हूँ। मैं साहबराज यादव, डेजिग्नेशन वोकेशनल इंस्ट्रक्टर हूँ और मैं इंटरनेशनल डिसेबल डे आज मनाया जा रहा है। डिसेबल के ऊपर जैसे हमारे बच्चे हैं जो लगभग 10 बेनिफिशरी है, जो कि हम बच्चों को साथ में रहते हैं। बच्चों को पीएम दक्ष का प्रोग्राम चला रहे हैं और पीएम दक्ष पोर्टल और सिद्धा पोर्टल है, जो कि हम स्किल ट्रेनिंग, जो एम्प्लॉयबिलिटी स्किल जो 70 आवर्स है, उसके ऊपर बच्चों को अभी काम करा रहे हैं बच्चों को। तो ट्रेनिंग देके जो 70 आवर्स का है और इनका पीएम दक्ष में जो रजिस्टर हमने बच्चों को किया है, तो इसके बारे में मैं बहुत बहुत आभारी हूँ। बच्चे भी हमारे भी हैं, तो ट्रेनिंग ले रहे हैं और इनको बच्चों को आगे बढ़ाने का काम करूँगा और रोज़गार देने का भी प्रदान मैं करूँगा। और बाकी जो आज का जो दिन रहा इंटरनेशनल डिसेबल डे है, डिसेबिलिटी डे है, तो इनको बच्चों को साइकिल का रेस करके और इनका फर्स्ट, सेकेंड, थर्ड का पुरस्कार भी इनको प्रदान किया जाएगा। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় এবং পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। সবাইকে অনুরোধ জানাচ্ছি উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সম্মানিত জানান অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রধান অতিথি এবং সম্মানীয় অতিথি এবং যারা বিশেষ অতিথি রয়েছেন আমাদের এই অনুষ্ঠানটিতে। ওনারা সবাই এসে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে উপস্থিত দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় উদ্বোধনী সঙ্গীত।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা এদিন বক্তব্য রাখেন। টিটিআরও ডক্টর নিকেন্দ্র দেববর্মা মহোদয়। তো আজকের এই সমারোহে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ আছেন এবং সঙ্গে আছেন আমাদের বিভিন্ন এনজিও থেকে আগত আমাদের দিব্যাঙ্গন ভাই বোনেরা এবং আমাদের মিডিয়া এবং এখানে অত্র এলাকাবাসী। আজকে আমাদের এই মুহূর্তে আমাদের মাঝে আছেন আমাদের সম্মানীয় অতিথি শ্রী টিঙ্কু রায় মহোদয়, মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর, যুব এবং ক্রীড়া বিষয়ক মন্ত্রী এবং শ্রম দপ্তর, এবং আছেন আমাদের শ্রী বলাই গোস্বামী, মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, এবং আছেন শ্রীমতী লতানাথ, কাউন্সিলর ওয়ার্ড নম্বর 5, এবং আমাদের এবং সঙ্গে আছেন ডিরেক্টর হেলথ সার্ভিসেস ডক্টর সঞ্জিত দেববর্মা মহোদয়, ডক্টর সৌমিত্র মল্লিক, DFWPM, এবং ডক্টর এবং মিস্টার টিকে দাস, ডিরেক্টর সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর, এবং আমাদের মধ্যে আছেন ডিরেক্টর CRC নরসিংগড় ডক্টর অমিত কুমার কচ্ছপ, এবং আমাদের মধ্যে আছেন NILD ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটি কলকাতা থেকে আগত ডক্টর যোগেশ দ্বিবেদী মহোদয়, এবং আমাদের মধ্যে আছেন মিস মেঘা জৈন, ADML কালেক্টর পশ্চিম জেলা, এবং আমাদের মধ্যে আছেন ডক্টর রতন ভৌমিক, DPO CM অফিস। আপনাদের সবাইকে আজকের এই মহাসমারোহে আমার তরফ থেকে পশ্চিম জেলা। এরপর বিভিন্ন রকমের সাংস্কৃতিক পরিবেশনা এবং খেলার মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। এবারে আমাদের বিশেষ অতিথি ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা মহোদয়কে অনুরোধ জানাবো। যাদের জন্য আজকের এই আয়োজন আমরা বলি দিব্যাঙ্গন, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওদেরকে বলা হয় পারসনস উইথ ডিসেবিলিটি, PWD। আমরা ধরে নিই ওরাও আমাদের মতোই স্বাভাবিক মানুষ, কিন্তু ওদের কোনো না কোনো কারণে একটু আমাদের থেকে পিছিয়ে আছে। সে শারীরিক মানসিক এ দুটোই বেশি, এবং শারীরিক মানসিক যদি পিছিয়ে পড়ে তারা আমাদের থেকে আরেকটু পিছিয়ে আছে শিক্ষায়। সে কারণে সমাজ কল্যাণ দপ্তর ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ রুল থাকবে ওদেরকে সমাজে অন্যান্যদের কাছাকাছি নিয়ে রাখা। তো আজকের দিনে এই অ্যাওয়ারনেসের প্রোগ্রামে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে প্রতিবন্ধী যাদেরকে আমরা বলি, যারা একটু পিছিয়ে আছে ফিজিক্যালি, যাদের বলি আমরা লোকোমোটর ডিসেবিলিটি, মেন্টালি যাদেরকে আমরা বলি
হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অ্যাটেনশন ডিফিসিট, সঙ্গে বলে ADHD। আমাদের এবারে নৃত্য পরিবেশন করবে মনোবিকাশ স্পেশাল স্কুলের ছাত্রছাত্রীরা। हाथों में वेदों के पत्र हैं, देश नहीं ऐसा अन्यत्र है, सर पे हिमालय का छत्र है, चरणों में नदियाँ एकत्र है, हाथों में वेदों के पत्र हैं, देश नहीं ऐसा अन्यत्र है। এবারে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি পশ্চিম জেলা সভাধিপতি শ্রী বলাই গোস্বামী মহোদয়কে। বিশ্ব দিব্যাঙ্গ দিবসে সকলের সুস্বাস্থ্য কামনা করব এবং সকলে মিলে যাতে দিব্যাঙ্গ ভাইয়েরা স্বাভাবিক জীবনযাপন যারা আমরা করছি সাধারণ মানুষ তাদের মতো করে তারা বাঁচতে পারে এবং তারা আগামী দিনে যাতে তাদের নিজেদেরকে উজাড় করে দিয়ে আমাদের আরো বেশি এগিয়ে গিয়ে তাদের স্বনির্ভর হওয়ার বেঁচে থাকার আনন্দের সহিত এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো আজকের এই দিবসটা আমরা পালন করছি এই কারণেই যে এদেরকে আমরা সমাজের বাইরে মনে করি না, আমরা তাদেরকে আমাদের সমাজের মধ্যে রেখে দিয়ে তাদেরকে আমাদের মতো করে ওরা যেন বাঁচতে পারে, তারা যেন মনে না করে যে আমরা আলাদা, আমরা দিব্যাঙ্গ, আমরা এই সমাজ থেকে আলাদা, এটা মনে না করার জন্য এদের মানসিকভাবে উৎসাহিত করার জন্য আজকের এই দিবস সারা বিশ্বে পালন করা হচ্ছে। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई, हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। এবারে কারাটে পারফরম্যান্স দেখাবেন ত্রিনা দেবনাথ। এবারে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আজকের বিশেষ অতিথি ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটির এক্সিকিউটিভ কাউন্সিলর মেম্বার डॉक्टर योगेश दुबे महोदय के। वो हम किस प्रकार से दिव्यांग जनों में लीडरशिप की स्किल बढ़ा सकते हैं, ये इस वर्ष का थीम है। और मुझे यहाँ पर जिन दिव्यांग जनों ने यहाँ पर नृत्य प्रस्तुत किया, अपनी कला प्रस्तुत की और आने वाले समय में यहाँ पर स्पोर्ट्स प्रदर्शित करेंगे, मुझे पूरा विश्वास है कि ये सारे दिव्यांगजनों के अंदर जो लीडरशिप स्किल है वो निश्चित ही बाहर निकल कर आएगी और हम सभी लोगों पर उनका गौरव करना पड़ेगा। अब ये अंतर्राष्ट्रीय दिव्यांगजन दिवस केवल औपचारिकता ही नहीं है, ये आपके भीतर छुपे हुए प्रतिभा को बाहर निकालने का भी अवसर है।
इस देश में अब दिव्यांगजन पहले से ज्यादा सशक्त हो रहा है, पहले से ज्यादा वो आगे बढ़ रहा है और उसमें बहुत बड़ा योगदान हमारे भारत सरकार का भी है और त्रिपुरा के शासन के अधिकारियों का भी है। मुझे इस बात की बड़ी प्रसन्नता है कि आज के इस समारोह में इतने भारी संख्या में यहाँ पर हमारे दिव्यांगजन भाई और बहन यहाँ पर उपस्थित हैं। लेकिन एक बात मैं जरूर कहना चाहूंगा कि जो लोग यहाँ पर उपस्थित हैं केवल 3 दिसंबर को केवल ये दिन न मनाएं, बल्कि ये दिन पूरे वर्ष भर मने, पूरे वर्ष भर इनका सम्मान हो। ওয়েলফেয়ার সোসাইটির অতিরাজ সাহা সিনথেসাইজার শোনাবে আমাদের সকলকে। এবারে মঞ্চে এসে নিজের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, ত্রিপুরা যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগ এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। যে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য 5টা মানুষ যা করতে পারে তার থেকে কোনো অংশে কম নয়। আমাদের এখানে একজন বলেছিলেন যে আমরা একটু পিছিয়ে, আমি বলবো পিছিয়ে নয়, আমরা অন্যদের থেকে এগিয়ে। এবার যে প্যারা অলিম্পিক হয়েছে এবং অলিম্পিক হয়েছে সাধারণ যারা আমরা খেলোয়াড়দের জন্য, সেখান থেকে কিন্তু আমরা অনেক বেশি মেডেল জিতেছি। আমরা 29টা মেডেল সোনা এবং রূপা আমাদের দেশের জন্য আমরা 29টা জিতে এনেছি যখন প্যারিসে অলিম্পিক হয়েছে, আর আমাদের সাধারণ খেলোয়াড়রা 6টা মেডেল জিতে এনেছে। তো আমরা কোন দিকে পিছিয়ে? আমরা আমাদের ভারতকে সেটা বিশ্ব দরবারের সামনে অন্যদের থেকে ভালো উপস্থাপন করেছে এবং অন্যদের থেকে ভালো মেডেল সংখ্যা এনে আমরা দিয়েছি। আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এই রাজ্যে যখন 2018 সালে পরিবর্তন এসেছে, 2018 সালের পর থেকে যে সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আর 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার এসেছে, তারপর থেকে অনেকগুলো আমাদের পরিবর্তন এসেছে। জানানো হচ্ছে ওনার কার্যক্রমের জন্য, আমাদের দিব্যাঙ্গন ভাই বোনেদের জন্য যা করা হয়েছে। আপনারা সবাই আনন্দ পতাকা হয়েছে, দেখো আবার দ্বিতীয় আনন্দ হবে। কারণ কি সুন্দর বড় একটা দৃশ্য দেখুন, প্রথম দ্বিতীয় হচ্ছে সুন্দর, সবাই দৌড়েছেন, কোনো অসুবিধা হয়নি, সবাই দৌড়াচ্ছেন, সবাইকে বলবেন ক্যাপ করো। এই হাত পেছনে, হাত পেছনে, হাত পেছনে, হাত পেছনে, হাত পেছনে, Good. Hey. Fine. Wow. Wow.